সাধন সাথী দিদিভাইকে নিয়ে একটা কথা বলতে যাচ্ছি। তো কথাটা জানি না ঠিক হবে না ভুল হবে, সম্পূর্ণ শুনে বিচার করে তোমরা কমেন্ট করবে। তাই দিদিভাইয়ের ছবি আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি, দেখলেই বুঝতে পারবে দিদিভাইকে নিয়ে কী কথা বলবো। তাই দিদিভাই আর দাদাভাইয়ের ছবি দেখতেই পেলে তোমরা। তাই কথাটা হচ্ছে, যখন একটা সমাজ একটা মেয়েকে বিয়ে দেয় সমাজের মধ্যে, তখন বিয়ে দেয়, তখন কিন্তু বলা হয় না যে দিদিভাই আর দাদাভাইয়ের যে মিলন হবে, তখনই কিন্তু বলা হয় না যে একটা সন্তান খুব প্রয়োজন। সন্তান না থেকেও কিন্তু হ্যাপি ফ্যামিলি নিয়ে বাস করা যায়। সেরকম আমিও একজন, আজকে আমার 9 বছর হয়ে গেল বিয়ে হয়েছে, আমার বেবি হয় না। তাই সোশ্যাল মিডিয়ায় দিদিকে দেখি অনেক কথা বলে অনেকেই, শুধু দেখেই যাই শুনেই যাই, কখনো কোনো কথা বলিনি। তা আজকে বললাম দিদিভাইয়ের পাশে আমি আছি, দিদিভাইয়ের মতন আমি একজন। ডাক্তার থাকলেও সব সমস্যার সমাধান হয় না, কিছুটা অর্থের জন্য হয়, কিছুটা অর্থর জন্যও হয়। তা তোমরা সম্পূর্ণ কথাটা শুনে বিবেচনা করে কমেন্টগুলো করো, কারণ দিদিভাইয়ের মনে যে কষ্টটা তোমরা সেটা বুঝতে পারবে না, সেটা আমি একমাত্র জানি। যে একটা বেবি না থাকার কতটা কষ্ট, সেটা আমি অনুভব করতে পারি, বুঝতে পারি। কারণ দিদিভাইকে নিয়ে অনেক কথাই বলে সোশ্যাল মিডিয়াতে, দেখি শুনি, কিন্তু বলি না কখনো। আজকে কেন বা আমার মনে হলো কথাটা বলা খুব দরকার। দিদিভাই দাদাভাই যেরকম কষ্টটা ভোগ করছে, সেই কষ্টর ভাগিদার আমিও আছি, আমারও সেরকম অনুভব আসে, কিন্তু আমি বলি না। কিছু কিছু শারীরিক সমস্যাও থাকে, তাই সবাই সবসময় সেই কথাগুলোকে কমেন্ট করে সেই কথাগুলো কী করবেন। দেখো তো দিদিভাইয়ের অবস্থাটা কীরকম, কান্না করে কী অবস্থা হয়েছে। তাই দিদিভাই যখন বিয়ে করেছিল, সমাজ যখন বিয়ে দিয়েছিল, তখন কি বলেছিল সমাজ যে একটা বেবির খুব প্রয়োজন? বেবি না হয় না হলো, দুজনে তো হ্যাপি আছে, দুজনে তো ভালো আছে, সেটা তোমরা ফলো করো, সেটা কমেন্ট করো যে দুজনে ভালো থাক, সুস্থ থাক, সমস্ত থাক। সেরকম মনে করো একটা ব্যাপার, তোমরা ফট করে একটা কমেন্ট করে দাও, এটা কেমন একটা ব্যাপার না? এরকম কমেন্ট করো না, বন্ধুদের কাছে অনুরোধ করে বলছি। যার নেই সে একমাত্র বুঝে এর বেদনা কী। তাই সবাই কাছে ক্ষমা